বাবুল ভাই, এই গ্রামের নাম কি বললেন? কালীগঞ্জ মালপাড়া। এই সেই বাবুল হক ভাই, যিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয়, দেশের মাটি কিভাবে রক্ষা করতে হয়। এই সেই বাবুল হক ভাই, এই বাবুল হক ভাই যিনি অবৈধভাবে তার কাটার বেড়া যে দিচ্ছিল আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত গ্যাঞ্জাম শুরু হয়েছিল। বাবুল হক ভাই আমাদের এই যে বিজিবির পাশে দাঁড়িয়েছিল একটা কাস্তে হাতে, এই সেই ভাইরাল বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মালপাড়া চৌমোহনীর মোড়ে আছি। বন্ধুরা, আমরা এসেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের ভাইরাল ভাই আমাদের বাবুল হক ভাইয়ের বাড়িতে দেখা করার জন্য। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ আপনার মালপাড়ার যে চৌমোহনীর মোড় আছে, মোড়ে আছি আমরা। এই যে ডান দিকে বাবুল হক ভাইয়ের বাড়ি, এদিকে যাব আমরা মোড়ের ওপর আছি। আসুন আমরা দেখা করে আসি বাবুল ভাই, সেই ভাইরাল বাবুল হক ভাইয়ের সাথে। আজ আমরা এসেছি দেখা করার জন্য। গতকাল এসেছিলাম কিন্তু ভাইয়ের দেখা পাইনি, আজকে এসেছি আবার দেখা করার জন্য। এটা হচ্ছে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মালপাড়া চৌমোহনীর মোড়, নাকি ভাই? চৌমোহনীর মোড় না? চৌমোহনীর মোড়ে এই সাইডে হচ্ছে বাবুল হক ভাইয়ের বাড়ি। আমরা বাবুল হক ভাইয়ের বাড়ি দেখা করার জন্য যাব। গত কিছুদিন আগে যে গ্যাঞ্জাম হয়েছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে, যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর সাথে যে বিজিবির একটা ঝামেলা হয়েছিল, গ্যাঞ্জাম হয়েছিল, এই গ্যাঞ্জামে সে ভাইরাল বাবুল হক ভাইয়ের দেখা করার জন্য যাচ্ছে। যে দেখুন চৌকা বিএপি, চৌকা সীমান্তে যে গ্যাঞ্জামটা হয়েছিল, এই যে দেখুন চৌকা সীমান্ত, চৌকা বিএপি বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ন বিজিবি। আমরা ওই ভাইরাল ভাইয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছি। এদিকে হচ্ছে সেই মালপাড়া, কালীগঞ্জ মালপাড়া গ্রাম। চলুন যাই, আমরা দেখা করে আসি সেই বাবুল হক ভাইয়ের সাথে। আমরা বন্ধুরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মালপাড়া গ্রামে যাচ্ছি। সেই বিএসএফ বিজিবির গ্যাঞ্জামে ভাইরাল বাবুল হক ভাইয়ের বাড়িতে যাচ্ছি দেখা করার জন্য। এই সেই কালীগঞ্জ মালপাড়া গ্রাম বিনোদপুর ইউনিয়নের। আমরা এই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, শেষ মাথায় ভাইয়ের বাড়ি। আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য এবং যাচ্ছি দেখা করার জন্য। আমরা কাছাকাছি চলে এসেছি, সামনে ভাইয়ের বাড়ি, বাবুল হক ভাইয়ের বাড়ি। শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, গোটা বাংলাদেশ, দেশ বিদেশে ভাইরাল সেই চাঁপাইনবাবগঞ্জের গর্ব এবং প্রতিবাদের মূর্তিমান প্রতীক আমাদের বাবুল হক ভাইয়ের বাড়ি দেখার জন্য যাচ্ছি। এই সেই গ্রাম কালীগঞ্জ মালপাড়া গ্রাম। আমরা এসেছি বাবুল হক ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমাদের বাম দিকে বাবুল হক ভাইয়ের বাড়ি, আমরা চলে এসেছি। এই সেই বাবুল হক ভাই, যিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয়, দেশের মাটি কিভাবে রক্ষা করতে হয়। আমরা দেখা করার জন্য এসেছি বাবুল হক ভাইয়ের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার চৌকা সীমান্তে যে গ্যাঞ্জাম চলছিল, ইন্ডিয়ান বিএসএফ যে অবৈধভাবে যে তার কাটার বেড়া দিয়েছিল, এই ভাই প্রতিবাদকারী আমার ভাই কৃষক ভাই বাবুল আলী হকের ভাইয়ের সাথে আমি আজ দেখা করার জন্য এসেছি। এটা গ্রামের নাম কি? কালীগঞ্জ মালপাড়া। কালীগঞ্জ মালপাড়ায় আমরা এসেছি দেখার জন্য। ভাগ্যক্রমে ভাইকে পেয়েছি। ভাই আমাদের সাথে সাক্ষাৎ করেন। ভাই খুব ব্যস্ত, মানে ভাইয়ের কৃষি কাজের খুব অসুবিধা হয়েছে নাকি? জি ভাইয়া।
মানে সব আসছে আর আপনাকে ডাকছে আর কথা ডাকছে, বলছে। কথা বলছে, ও, এই জন্য আমাদের কাজের খুবই সমস্যা হয়েছে ভাই। খুবই সমস্যা হচ্ছে তো। জি। সেদিনকার ঘটনা কি ছিল আসলে? সেদিনকার ঘটনা ছিল যে চোকা সীমান্ত লেখা ভারত কাটা তারের বেড়া দেয়, 150 গজ ছেড়ে দুয়ার আন্তর্জাতিক হিসাবে অনুযায়ী হিসাবে বিল পাস আছে, তাতে ও 50 গজের মধ্যে দেয়। মানে 50 গজও ছাড়েনি। জি না, 50 গজের মধ্যে দেয়, আমাদের বিজেপি বাধা দেয়, তাতে তারা গালিগালাজ করে, তাতে কঠিন জানে উত্তেজনা সৃষ্টি শুরু হলো। আচ্ছা, এই ওই ঘটনা থেকে তো শুরু ঘটনা। এভাবে এখন শান্ত, এখন অবশ্য মানে থমকে আছে, মীমাংসা হয়নি, এমনি চুপচাপ। এমনি চুপচাপ থমকে আছে বাবা। ও, মীমাংসা হয়নি, এখন চুপচাপ আছে। তে সে আমার বাবুল ভাই, এটা আপনারই বাড়ি? এলে আপনারই সব হলুদ ব্যবসা করেন? ব্যবসা করি। আচ্ছা, তাহলে ভালোই আছে। এখন যাবেন মাঠের দিকে? মাঠ যাও ভাই, তো টাইট আছে, বীজ দিছে, ফের মাঠে বীজ দিব। ও, কোন দিকে বীজ দিছে চলেন দেখি। আয় ভিতরে আয়। সারা বিশ্বের বাঁচাতে তাহলে কৃষি কাজ করেন, মাঠে গেছিলেন সেদিন? মোরা নতুন একটি গানের কোন দিকে বীজ দিচ্ছে আপনার? আমের বাগান আছে এগুলো, বাগান কি আপনার কিনা লওয়া? দেখি না কিছু নিয়ে। ও, কিছু নিজের কিছু কিনা লওয়া। নারীর মধু প্রেমেতে বীজ দেওয়া দেরি করছে এখন। হ্যাঁ, তাহলে ভাগ্যক্রমে ভাই আপনাকে পাইছি, যাক ভালো লাগলো। আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল। বহুত জায়গার সাংবাদিক হ্যাঁ, বাংলাদেশে, ঢাকা থেকে ফোন দিচ্ছে আপনার। হ্যাঁ, স্বর্গের বহুত জায়গার সাংবাদিক। হ্যাঁ, আপনার ফোন নাম্বার পাইলেছে। ও, শপথ আচ্ছা ভাই, আমরা এই যে বাবুল ভাইয়ের সাথে দেখা করলাম, এই যে বাবুল ভাইয়ের এই বাগান হয়তো ব্যবসা করে, কিছু কিনা আছে নাকি ভাই? জি ভাই, কিছু কিনে, কিছু কিনে নিয়ে, আছে, কিছু নিজের। নিজের। সীমান্ত কত দূরের থেকে? সীমান্ত ভাই এখান থেকে এই সাইডে, এদিকে পশ্চিমে গ্যাঞ্জামটা হয়েছিল, পশ্চিমে। ওই পশ্চিমের দিকে। জি। আচ্ছা, আমরা সেই বাবুল ভাই দেখা পেয়েছি, দেখার জন্য গতকাল এসেছিলাম ভাই, আপনার দেখা পাইনি। আপনি কোথায় নাকি জানাজা পড়তে গেছিলেন? হ্যাঁ, মাটি দিতে। আর মাগরি ফেয়ালো, তখন আর এই ভেজাল করবো না যে জায়গা। তো ভাইকে আমি পেয়েছি, যাই হোক আমার ভাই খুব এখন এমনই ব্যস্ত, ধরেন যে তার ধান লাগাতে যা মানুষ টেনে এলে চলে আসছে, ই করতে যা টেনে এলে চলে আসছে, মানে মানুষ ভাইকে দেখার জন্য, যাই হোক দেখতে চাহে। শুনেন, এটা একটা প্রতিবাদের অস্ত্র। আপনি যে একটা অস্ত্র হাতে ছিল, ধরেন যে এটাতে মেলা বাঙালি উৎসাহ জেগেছে যে না, আমরা আসলে বাবুল ভাইয়ের মতনই ঝাঁপিয়ে পড়বো, কোনো কিছু হলে ঝাঁপিয়ে পড়বো না আমরা? জি ভাই। অবশ্যই ঝাঁপাবো, কারণ হলো আমরা তো পরাধীন থাকতে চাই না। জি না, মুখের ঠিক আছে, ভালো লাগলো অস্ত্র ধরি মোরা একটি বন্ধুরা। অনেক ধৈর্যের পর, মানে অনেক কষ্টের পর বাবুল হক ভাইয়ের দেখা পেয়েছি এবং বাবুল হক ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো। আমরা এসেছিলাম, বাবুল ভাই এই গ্রামের নাম কি বললেন? কালীগঞ্জ মালাপাড়া। তো এই সেই বাবুল হক ভাই, এই বাবুল হক ভাই যিনি অবৈধভাবে তার কাটার বেড়া যে দিচ্ছিল আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত পিলার বরাবর, যে আন্তর্জাতিক নিয়ম আছে 150 গজ দূরে তার কাটার বেড়া দিতে হবে, তারপরও দু রাষ্ট্রপক্ষের অনুমতি সাপেক্ষে, মানে রাষ্ট্রের আলোচনা সাপেক্ষে এটা জিনিসটা করা যাবে, কিন্তু তারা 10 গজ 50 গজ 20 গজ দূরে আর কি বেড়াটা দিচ্ছিল। ভাই যেটা বললো বাবুল হক ভাই, তার জন্য গ্যাঞ্জাম শুরু হয়েছিল। বাবুল হক ভাই আমাদের এই যে বিজিবির পাশে দাঁড়িয়েছিল একটা কাস্তে হাতে, এই সেই ভাইরাল বাবুল হক ভাইয়ের সাথে আজকে দেখা করার জন্য এসেছে। যেহেতু আমাদের বাড়ি চাপাই সদরে, বাবুল হক ভাইয়ের বাড়ি সীমান্ত এরিয়ায়, চাপাই নবাবগঞ্জের একেবারে সীমান্ত এরিয়াটার নাম কি বাবুল হক ভাই? সুখদপুর। ও, সুখদপুর। আচ্ছা, এই যে চোকা সীমান্তে যে গ্যাঞ্জাম হয়েছিল, এই এরিয়াটা আমরা দেখার জন্য এসেছি এবং ঘুরলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই অঞ্চলের দৃশ্য। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আবু সালেক। বাবুল হকের কে হন?
আমার মানে ভাই, বড় ভাই। আচ্ছা, সেদিন কি ওই গ্যাঞ্জামে আপনারা দৌড়িয়ে গেছিলেন? অনেক তো লোক দেখেছিলাম। জি, দৌড়ে গেছিলাম। আচ্ছা, দৌড়িয়ে গেছিলেন আপনারা? আমরাও ছিলাম পাশে। দেখলাম যে মিছিল হয়েছে বড়, মানে সাথে মানুষজন আছে, সব ঘোরাঘুরি গ্যাঞ্জাম চলছে, ছিলেন না? জি। আচ্ছা, ঠিক আছে। সকলে ছিল বাবুল হকের ভাইয়ের আশপাশে গ্রামের লোকজন, যেহেতু সকলে দৌড়িয়ে গেছিল, যেহেতু একটা আমাদের দেশের স্বার্থের ব্যাপার, কাজে এই জন্য এই জিনিসগুলো দেখার জন্য এসেছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।